সবাইকে জয়েন করতে বলো। জি স্যার, করবে সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজ শুরু করি। দেখো, আমাদের যে ইন্টিগ্রেশন যদি থাকে যে dx ডিভাইড বাই a প্লাস b sin x, বা যে তোমাদের যদি থাকে তোমাদের যে ধরো যে এই ধরনের ইন্টিগ্রেশন গুলো আমরা কিভাবে করতে পারি, তাহলে sin x কে যে sin x আমরা জানি যে কি সূত্র জানি। sin x এর ক্ষেত্রে আমরা sin x যে sin x এর ক্ষেত্রে আমরা জানি sin x এর ক্ষেত্রে আমরা জানি যে দ্যাট ইজ যে 2 tan x by 2 tan x by 2 divided by 1 plus tan a square x by 2। এই ফর্মুলা ব্যবহার করব এবং cos x এর ক্ষেত্রে আমরা জানি 1 minus tan a square x by 2 divided by 1 plus tan a square x by 2। তাহলে আমরা এইগুলো ইন্টিগ্রেশন যে এই ধরনের ইন্টিগ্রেশন গুলো আমরা এভাবে করব। দেখো, এই ইন্টিগ্রেশনটা হলো আমার যে dx divided by a plus b sin x। তাহলে এই ইন্টিগ্রেশনটা যে আমরা এভাবে করতে পারি, দ্যাট ইজ যে a প্লাস যে এটাকে আমরা যে a প্লাস b, তাহলে আমরা a প্লাস b লিখলাম, sin x এর মানটা বসাইছি 2 tan x by 2 1 plus tan a square x by 2 যে বসাইলাম। তাহলে এখন tan x by 2 কে z ধরলাম। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসে? এটা ডিফারেন্সিয়েশন করলে যে আমাদের আসতেছে, ডিফারেন্সিয়েশন করলে যে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমাদের দেখো ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে তোমরা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমাদের আসতেছে যে দ্যাট ইজ যে এটা হলো sec স্কয়ার x বাই 2, আর x বাই 2 এর ডিফারেন্সিয়েশন আমাদের হাফ আসতেছে, তার সঙ্গে dx দাও ইকুয়াল টু dz। তাহলে এখন তার পরের লাইন হলো আমাদের এটা, পরের লাইন এটা যে sec স্কয়ার x বাই 2, তাহলে 2 টা ওইদিকে চলে যাবে 2 dz। তাহলে আমরা পাইলাম যে ইন্টিগ্রেশন এটা পাচ্ছি। তাহলে যে sec স্কয়ার x বাই 2, তাহলে a যে এখানে যে আমাদের ছিল যে a প্লাস যে b যে এটা আমাদের যে 1 প্লাস tan স্কয়ার x বাই 2, এটা উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে সেটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার x বাই 2 আর যে a ইনটু 1 প্লাস tan স্কয়ার x বাই 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে দ্যাট ইজ যে এটাকে যে a ইনটু যে 1 প্লাস a প্লাস b ইনটু যে 2b, যে এটাকে আমরা লিখতে পারি যে এটা দিয়ে যদি গুণ দেওয়া যায় তাহলে a প্লাস আমরা কত পাই, দ্যাট ইজ যে এটাকে আমরা পেয়ে যাব যে a যে প্লাস a tan স্কয়ার x বাই 2, তারপরে 2b tan x বাই 2, আর যে এখানে হলো 2b tan স্কয়ার x বাই 2। তাহলে এখন এটা কিন্তু a, এটা হচ্ছে a আর এটা আমাদের a এটা এখানে a। তাহলে আছে দ্যাট ইজ আমরা ধরেছি যে এই মানটা আমরা বসাইলাম, এই মানটা
এই মানটা আমরা বসাচ্ছি যে এই মানটা আমরা বসাচ্ছি, তাহলে যে যে tan x/2 z, তাহলে আমরা কত পাইলাম a, এটা হলো যে ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 2 dz, তারপর আছে a তারপরে z স্কয়ার, এটা হলো a প্লাস আছে a প্লাস আমরা পাচ্ছি যে a z স্কয়ার, এটা হলো a z স্কয়ার যে তারপর সে 2bz। তাহলে এখন আমরা a এখান থেকে কমন নিচ্ছি, তাহলে 2/a, তাহলে dz 2/a, তাহলে কত পাইলাম আমরা যে 2/a dz z স্কয়ার 2b/z, তারপর সে প্লাস 1, তাহলে 2/a এখানে হলো dz। তাহলে এখন আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র z স্কয়ার প্লাস 2 ইনটু z ইনটু b/2 তারপর b/2 হোল স্কয়ার, যেহেতু আমরা b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার বেশি নিয়েছি, কাজে এটা বিয়োগ দিলাম। তাহলে এখন আমাদের যে কোন ফর্মুলা পড়লো, দ্যাট ইজ আমাদের পড়লো a স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। আমাদের যে ফর্মুলা পড়লো সেই ফর্মুলাটা হলো আমাদের যেটা ফর্মুলাটা পড়তেছে, দ্যাট ইজ যে আমাদের ফর্মুলা যে 1/a স্কয়ার তারপর আছে x স্কয়ার dx, এই ফর্মুলাটা আমাদের পড়লো। তাহলে এটার ফর্মুলা আমরা জানি 1/tan ইনভার্স x/a, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, যে tan ইনভার্স x/a আমরা এই ফর্মুলা ব্যবহার করলাম, যেহেতু এটা আমরা পাচ্ছি। তাহলে যে 2/a যে 1/a tan ইনভার্স x/a এটা আমরা পাচ্ছি, এবং z এর মানটা আমরা বসাইলাম, z এর মানটা a tan x/2 যে, তাহলে আমরা যে এখন যে এখানে z এর মানটা আমরা যে বসাইলাম, তাহলে আমাদের কত হলো, দ্যাট ইজ যে এখানে tan ইনভার্স x/a আফটার ক্যালকুলেশন যে আমরা যে এটা পাচ্ছি। ঠিক আছে, এই যে সি এখানে আমাদের শেষ। আচ্ছা, নেক্সট হলো তোমাদের যে আমরা নেক্সট আরেকটা সাব দেখো, যে তোমাদের বুঝতে পারছো, আগেরটা বুঝতে পারছো বলো? আগের অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার। আমরা যেমন cos x কে যেমন বললাম যে 1 - tan স্কয়ার x/2 1 + tan স্কয়ার x/2, এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। আমি বলবো যে এটা তোমার ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যে এটা আমরা বসাইলাম এবং tan x/2 = z ধরলাম, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাই? অন্তরীকরণ করলে আমরা পাই sec² x/2 dx, আবার x/2 অন্তরীকরণ করলে হাফ চলে আসে, হাফ dx, হাফটা একেবারে ওই দিয়ে গুণ করছি 2 dz। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন হলো sec², তাহলে 1 + tan স্কয়ার x/2 উপরে উঠলো, একবারে লিখছি sec² x/2 dx, তারপরে এখানে আমরা tan স্কয়ার এটা যোগ বিয়োগ করছি, তাহলে 5 + 5 tan স্কয়ার x/2 4 - 4 tan স্কয়ার x/2। ফাইনালি আমাদের থাকলো tan স্কয়ার x/2 + 9, তাহলে tan x/2 কে z ধরেছি, তাহলে z² + 9। তাহলে আমরা এটা কত পাইলাম, দ্যাট ইজ যে এখানে একটু তোমাদের ভুল আছে, যে সেটা ভুল হলো এখানে তোমাদের dz হবে, এটা এখানে তোমাদের dz হবে। আচ্ছা, dz তাহলে z² x², আবার ওই আগের ফর্মুলা, যে এটা আমরা কত জানি, যে এটা আমরা জানি tan ইনভার্স x/1/a tan ইনভার্স 1/a, যেহেতু ওই আগের এই একই ফর্মুলা আমরা
যে এখানেও ব্যবহার করেছি। ঠিক আছে, এখানেও আমরা একই ফর্মুলা ব্যবহার করেছি। তাহলে যে এটা আমরা ব্যবহার করলাম, তাহলে আমরা এটা পাইলাম, জেড এর মানটা আমরা বসাইলাম। ঠিক আছে, এটা বুঝতে পারছো? বলো। জি স্যার। তাহলে আমরা যে এই অঙ্কটাও তাই দেব, cos x এর জায়গায় আসতো জাস্ট আমরা 1 - tan square = 2 1 + tan square = 2 আফটার ক্যালকুলেশন এটা আসলো। আর এটা আমাদের যে কত আসতেছে, এটা 3a² তাহলে আমরা এখানে জাস্ট যে এই ফর্মুলাটা আগে থেকে তোমরা শিখছো যে a² - x² dx, এটা ফর্মুলা হলো 1 এই ফর্মুলা হলো 1 যে 2x, তারপর আছে লন মডুলাস হচ্ছে a প্লাস x a মাইনাস x প্লাস c। এই ফর্মুলা আমরা ব্যবহার করেছি, এই ফর্মুলা আমরা ব্যবহার করলাম। তাহলে এবার z এর মান 10x/2। ক্লিয়ার? এটা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তাড়াতাড়ি এই শুধু ইন্টিগ্রেশনের কাজগুলো শেষ করে আমরা ক্ষেত্রফল, তারপরে ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন আছে আয়তন নির্ণয়, যে এগুলোতে আমরা তাড়াতাড়ি চলে যেতে চাই। লিমিট যে ইন্টিগ্রেশন এরপর কিছু করার পর, তাহলে এইখানে দেখো যে 3 sin x 2 cos x 2 cos x, যে এটা আমাদের আসলো। তাহলে এখানে আমরা কি করব, যে একই কায়দায় sin x এর ফর্মুলা 2 tan x/2 1 + tan x²x/2, cos x এর ফর্মুলা 1 - tan x²x/2 1 + tan x²x/2 আমরা বসাইলাম। তাহলে 1 + tan x²x/2 উপরে যাওয়ার পর সেটার মান sec²x/2, আর এখানে দেখো 6 tan x/2, আর এখানে হচ্ছে 2 - 2 tan x²x/2, আর এখানে 5 + 5 tan x²x/2। আফটার ক্যালকুলেশন তোমরা কত পাবা, যে 5 থেকে 2টা tan x²x/2, 5 tan x²x/2 - 2 tan x²x/2 আমরা পাবো 3 tan x²x/2, আর এখানে 6 tan x/2। তাহলে আমাদের tan x/2 আগের কায়দায় ধরলাম, z ধরলাম, তাহলে sec²x/2 dx = dz। তাহলে আপনার যে আমাদের যেহেতু এটা z ধরেছি, কাজে 6z আর এটা 3z², আর এখানে আমাদের 7 ছিল, সেই 7টা আমরা লিখলাম। এখানে যেহেতু 7 হয়, যেহেতু আমাদের +5 যে আমাদের যে 7 হয়, তাহলে আমাদের এটাকে আবার একই কায়দায় আমরা কি করলাম, z² + 2z + 1 হোল স্কয়ার। তাহলে 1 বের করে নিলে তার সঙ্গে আর থাকে 4/3, 1 + 4/3 7/3। কাজে এটাকে আমরা a + b হোল স্কয়ার ফর্মুলা বানাইলাম, z + 1² তাহলে এটার যে ফর্মুলাটা কি, যে আবার যে এটাকে আমরা যদি যে জাস্ট যে এই লাইন থেকে আমরা যে ইজিলি যে লাইনটা একটা সামান্য একটু গ্যাপ আছে, এটা তোমরা মনে হয় বুঝতে পারছো, তাও আমি লিখে দিলাম যে তাহলে এই যে z² + 2z + 1 প্লাস হচ্ছে তোমার যে 2/4/3 এইটুকু আমরা যে এইটুকুর পর এইটুকুর পরেই হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এই যে z + 1² 2/√3², আর এটা আগের কায়দায় আবার আমরা যে ওই ফর্মুলা ব্যবহার করলাম, 1/a² + x² dx, that is 1/a tan inverse x/a + c। ওই ফর্মুলা, x হচ্ছে z + 1, x হচ্ছে z + 1, আর z এর মানটা আমরা বসাইছি। ক্লিয়ার? বলো তো, ক্লিয়ার হয়েছ? জি স্যার। জি স্যার। যাই হোক, এখন আমরা আর একটা নতুন টাইপের অঙ্ক করেছি। একই ধরনের সাম তো অনেক আছে, এগুলো পড়াবো না। নিয়ম, যদি ইন্টিগ্রালটা এই ধরনের থাকে p cos x q sin x a cos x b sin x, তাহলে এটা কি করব, l * হর প্লাস m * হরের অন্তরজ ধরে sin x cos x এর সহগ সমষ্টিত করে l m এর মান নির্ণয় করতে হবে, অতঃপর সরলীকরণ করিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। আবারও বলতেছি, এই ধরনের থাকলে l * হর, এই যে হর, m * হরের অন্তরজ, এটা আমরা ধরবো, ধরে তারপরে কাজ করব।
দেখো একটা অঙ্ক করলে বুঝতে পারবা এই ধরনের অঙ্ক খুব ভালো আসে পরীক্ষায়, যে সেজন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম তোমাদের জন্য। যে দেখো যে এটা আমরা কি করেছি, যে 2 sin x plus 3 cos x, এটাকে আমরা ধরেছি l into 7, মানে হরের সবসময় l into হর এটা 7 sin x minus 2 m into এর অন্তরজ মানে d by dx 7 হরের 7 sin x minus 2 cos x, কথা বলো না, তাহলে এটা 7 cos x আর এটার অন্তর্জন করলে মাইনাস sin x মানে প্লাস হলো 2 sin x। আপু ক্লাস নিচ্ছি, তাহলে যে এইটা আমরা কত পাচ্ছি, যে এটা আমরা অন্তরীকরণ করলে এটা পাইলাম। এখন আমরা cos x গুলো sin x গুলো একসঙ্গে লিখতেছি, তাহলে 7l প্লাস এখানে 7m 7l প্লাস হচ্ছে আমাদের 2m, এই যে 2m ইনটু sin x, তারপরে মাইনাস 2l প্লাস 7m ইনটু cos x। ঠিক আছে, এখন আমরা কি করব, ইকুয়েটিং বোথ সাইডস, যে ইকুয়েটিং বোথ সাইড দি কোএফিসিয়েন্ট করসপন্ডিং কোএফিসিয়েন্ট, মানে উভয় পক্ষে একই সহগ সমীকৃত করে। sin x এর সহগ এখানে 2 আর এখানে 7l প্লাস 2m, তাহলে 7l প্লাস 2m ইকুয়াল টু a। আবার cos x এর সহগ দুই পাশে 3 ইকুয়াল টু মাইনাস 2l প্লাস 7, যে মাইনাস 2l প্লাস 7m ইকুয়াল টু 3। তাহলে এখন এই দুইটা সমীকরণ সমাধান করতে পারোই তোমরা, ক্লাস এসএসসি তেও করছো, কাজে এটা আমরা যোগ বিয়োগ করে জাস্ট এলিমেন্ট মানটা, অথবা যে বজ্রগুণন পদ্ধতিও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। আমরা এখানে বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করেছি, আমরা এখানে বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করেছি। তাহলে এই যে দেখো এল যদি নেই, এই বজ্রগুণন পদ্ধতি কি তোমাদের দেখাতে হবে, বলো তো, দেখাতে হবে? আচ্ছা, তাহলে একটু দেখে দিলাম। তাহলে এখানে হলো 2m যে মাইনাস 2 ইকুয়াল টু 0, তারপর সে মাইনাস 12 প্লাস, এটা কিন্তু এসএসসি তো আছে এখনো, 7 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা বজ্রগুণন করতেছি, যখন এল নেব, এল যখন নেব এল বার, হ্যাঁ, আর যখন এম নেব তখন এম বার, তাহলে কনস্ট্যান্ট নেব তখন আমাদের। আর শোনো, তোমাদের একটা মজার একটা কাহিনী শোনাচ্ছি। যে একটা আমি যে পিএইচডির একটা নন ক্যাডারে সেকেন্ড ক্লাসে খাতা দেখলাম, বুঝতে পারছো, সেখানে বৃত্তের সংজ্ঞা কেউ দিতে পারে না, মানে এত যে লোয়ার কোয়ালিটির ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ কোয়ালিটি ভালো না হলে তোমরা চাকরি পাবা না। দেখলাম যে বৃত্তের সংজ্ঞাই দিতে পারেনি। আচ্ছা দেখো, তাহলে যে এখন হলো এলটা যখন নিলাম আমাদের এল বাদ যাবে, তাহলে এই দিক দিয়ে গুণ মাইনাস সিক্স আর বিয়োগ এই দিক দিয়ে মাইনাস 2 ইন্টু 7, তার সঙ্গে মাইনাস, তাহলে প্লাস 14 হলো। তারপরে হচ্ছে এম যখন নিচ্ছি, তাহলে এম যখন নিচ্ছি তখন কি হবে, তখন উল্টা দিক দিয়ে, তাহলে মাইনাস টু গুণ করলে 4, আর যে বিয়োগ মাইনাস হলো 21 আর মাইনাস প্লাস 21 হলো, হ্যাঁ, তাহলে এটা হলো। আর যখন কনস্ট্যান্ট নেব তখন 1 লাগবে, হ্যাঁ, তখন এইটা বাদ, তাহলে হলো 7 7 49 বিয়োগ মাইনাস প্লাস হচ্ছে 4, প্লাস হচ্ছে কত 7 7 49, যে প্লাস হচ্ছে আমাদের যে 4, তাহলে হলো কত, দিস ইমপ্লাই এটা হলো এল বাই হচ্ছে 10, এম বাই হচ্ছে 25, 1 বাই 53। ক্লিয়ার? তাহলে এল ইকুয়াল টু কত হয়েছে, তাহলে এল ইকুয়াল টু আমরা পাচ্ছি, এল ইকুয়াল টু যে পাবো এখানে আমাদের 8, এখানে 10 না, এটা হলো 8 আসবে, হ্যাঁ, এখানে 8 আসবে, 14 থেকে 6 গেলে 8, তাহলে 8 বাই 53 পাবো। তাহলে এল ইকুয়াল টু দিস, এম ইকুয়াল টু দিস, তাহলে এটা আমরা পাইলাম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার বলো? জি স্যার। ক্লিয়ার।
আচ্ছা যাই হোক, তাহলে আমরা যে অতটুকু যখন ক্লিয়ার হয়েছে তখন ইন্টিগ্রেশন করা সহজ হবে। 8/53 7 sin x - 2 cos x, আর এখানে তো এটা আছে হর বলছি, এটা হর, সম্পূর্ণ হরটা লিখছি, আর হরের অন্তরজ, হরের অন্তরজ করলে এই যে 7 যে cos x, এটা কিন্তু একটা x প্রিন্টিং মিস্টেক আছে, এখানে একটা x হবে, হ্যাঁ এখানে x হবে। তাহলে আমাদের আছে, তাহলে এটা ডিভাইড করলে, এটা ডিভাইড করলে আমাদের যে কত হয়ে যায়, ক্যান্সেল যায়, শুধু dx হয়, এই dx হয়, এই dx টা রাখলো, আর f প্রাইম x ডিভাইড বাই f অফ x অন ln f x। কি সূত্র তোমরা কি জানো? a প্রাইম x, হ্যাঁ a প্রাইম x সূত্র যেহেতু আমরা জানি, যেহেতু যে f প্রাইম x, তাই না, a প্রাইম x ডিভাইডেড বাই f অফ x dx সমান কত যে পাও তোমরা, সমান সমান ln f অফ x, এটা ঠিক আছে, প্লাস সি। এই সূত্র আমরা ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি, এই যে এখানে ব্যবহার করছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন খুব আসে পরীক্ষায়। আবার যে তোমাদের টাইম আছে, এখন অনেক টাইম আছে আশা করি। আর দেখো dx sin x প্লাস tan x, দেখো এখানে তাহলে tan x মানে sin x বাই cos x, তাহলে এই cos x টা আবার উপরে উল্টে যাবে, তাহলে এখানে sin x আমরা কমন নিচ্ছি না, sin x যদি কমন নেওয়া যায় তাহলে এখানে আমাদের যে এখানে যেটা আসতেছে মানে যে sin x, আর এখানে sin x যে আমাদের যে কমন নিলাম। আচ্ছা যাই হোক, এখানে আমি একটু ক্যালকুলেশনটা দেখাচ্ছি, যে এখানে হলো, এখানে আমাদের ছিল dx ডিভাইডেড বাই sin x, তারপর হচ্ছে tan x, হ্যাঁ তাহলে ব্যাপারটা কি হলো, dx তারপর হচ্ছে sin x, তারপর হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x, এটা আমরা পাচ্ছি, আর cos x sin x, তাহলে এটা আমাদের এ করলে এটা চলে আসছে, দেখছো, তাহলে cos x টা উপরে উঠে যাবে, cos x, তাহলে dx আর cos x তারপর হচ্ছে প্লাস cos x sin x, তারপর হচ্ছে প্লাস sin x, ঠিক আছে। আমাদের তাহলে এই যে লাস্ট লাইন এখান থেকে এইটা আসছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে এইটা আমাদের আসলো, আর যে তাহলে এখন দেখো আমি sin x যদি কমন নেই, sin x কমন নিলে আমাদের sin x নিলাম, তাহলে 1 প্লাস যে তাহলে দেখো যে এখানে হলো cos x, তারপরে যে এই যে ইনটু যে sin x, এখানে যেটা তোমাদের আসলো যে যেটা হচ্ছে যে cos x ইকুয়াল টু আমরা z ধরেছি, তাহলে sin x dx ইকুয়াল টু মাইনাস dz। তাহলে আচ্ছা, এখানে তোমাদের যেটা আসছে সেটা হলো যে এখানে cos x টা উপরে উঠে গেছে, sin x 1 প্লাস cos x, মানে sin x দিয়ে লব হরকে আমরা গুণ করেছি, তাহলে আমরা sin x দিয়ে লব হরকে গুণ করলে কত হয়, তাহলে sin x যে sin স্কয়ার x 1 প্লাস cos x, তাহলে এই sin স্কয়ার x মানে কি, sin স্কয়ার x মানে 1 প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, sin স্কয়ার x মানে 1 মাইনাস cos স্কয়ার x, আর 1 মাইনাস cos স্কয়ার x মানে কি, তাহলে 1 মাইনাস cos x ইনটু 1 প্লাস cos x, আর এখানে আরেকটা 1 প্লাস cos x ছিল, তার সঙ্গে গুণ করা হয়ে যায় 1 প্লাস cos x হোল স্কয়ার। এখন ধরো cos x কে আমরা যদি z ধরি, সবচেয়ে বড় কথা যেটা বেশি থাকবে সেইটা ধরতে হবে। এখানে দেখো sin x আছে একটা, কাজে ধরতে হবে কোনটা, cos x কে z ধরতে হবে, আর যদি সবগুলো sin x থাকতো cos x একটা থাকতো তাহলে আমরা sin x কে z ধরতাম। ক্লিয়ার, আমার কথা বুঝছো তোমরা?
জি স্যার। আচ্ছা গুড। তাহলে cos x ইকুয়াল টু z, তাহলে এটাকে অন্তরীকরণ করলে মাইনাস sin x dx ইকুয়াল টু dz, তাহলে sin x dx ইকুয়াল টু মাইনাস dz, তাহলে মাইনাস dz, যে তারপরে তাহলে এটা এখানে তুমি মাইনাসটা এখানে একেবারে শেষ করে দিয়েছে, মাইনাস দিয়ে একবারে গুণ করে দিয়ে, তাহলে যে মাইনাস দিয়ে গুণ দিলে cos x মাইনাস 1 হয়, cos x ইকুয়াল টু z ধরেছি, z মাইনাস 1 z প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এইটাকে একবারে আমরা আংশিক ভগ্নাংশ করেছি। আচ্ছা এইটা আংশিক ভগ্নাংশ, এই লাইন কে বোঝো না? এই লাইন, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, এখন অনেকেই হয়তো বুঝো। এখন দেখো এই লাইন থেকে আমরা এই যে এখানে কিন্তু z ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু মাইনাস 1 আমরা বসাবো। এখানে z ইকুয়াল টু যদি তুমি 1, যে z ইকুয়াল টু 1, কিন্তু এটা তো বসাবো না, z ইকুয়াল টু 1 বসালে কত হয়? 1 বসালে দেখো 1, তারপর সে dz, কিন্তু ওইটাতে বসাবে না, এটাতে শুধু বসাবে না, এখানে তো বসালে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে z ইকুয়াল টু 1 প্লাস 1, যে 1 প্লাস 1 তারপর আছে হোল স্কয়ার, এবং ডিজিটটা আমরা লিখবো না, জাস্ট আংশিক ভগ্নাংশটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই দেখো আমাদের যে এটা আমরা লিখতে পারলাম। আবার যদি যে -1 যদি বসিয়ে দাও, -1 বসিয়ে দিলে আমাদের যেটা হচ্ছে যে এটা, আচ্ছা যাই হোক, যে এটা তাহলে যে 1/4 আমরা পাচ্ছি, প্রথমটা 1/4, তারপরে যে এখানে আমাদের যদি যে 1 -1 বসাও, -1 যে কোনটাতে বসা যাবে না, দেখো -1 যদি বসিয়ে দাও তাহলে -1 প্লাস -1 যদি বসাও, যে ধরো আমরা -1 বসাচ্ছি, -1 বসাইলাম, z ইকুয়াল টু -1, ও মানে আমরা ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে বসাই, যেহেতু আংশিক ভগ্নাংশ আমরা করতেছি, সরি, যেহেতু আমরা আংশিক ভগ্নাংশ করতেছি, তাহলে যে এটা, তাহলে আমরা বসাচ্ছি যে আমরা z ইকুয়াল টু 1 বসাচ্ছি, আমরা বসাচ্ছি যে এখানে z এর মান যে 1 বসাচ্ছি, 1 বসালে যে -1 বসাচ্ছি, -1 বসালে এখানে দেখো -1 আর এখানে হচ্ছে -1, তারপর হচ্ছে z প্লাস 1, এই এখানে এটা বসা যাবে না, আবার এইটা বসাবো, আর একটা আমাদের থাকবে, এইটাকে আমরা z প্লাস 1 ধরেছি, ঠিক আছে? এই টাইম শেষ এদের। আচ্ছা দেখি, আচ্ছা কথা বুঝতে পারছো তোমরা? বলো। জি স্যার। জি স্যার। তাহলে এই দুইটা কিন্তু আমরা এই যে z ইকুয়াল টু কত, এটা কি শূন্য ধরছি, এটা কত শূন্য, z মাইনাস 1 কি শূন্য ধরে, z ইকুয়াল টু 1 বসাইছি একবার, z প্লাস 1 কি শূন্য ধরছি, শূন্য ধরে z ইকুয়াল টু -1 বসে এইটা পাইছি। কিন্তু যেহেতু আমাদের তিনটে হবে, যে এখানে দুইটা, এখানে আছে একটা, কাজেই একটা কিন্তু আমরা এমনি আর পাবো না, কাজে একটাকে a ধরলাম, a ডিভাইড বাই z প্লাস 1, মানে সংক্ষেপে আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে করতে পারি। তাহলে 1/4 এটা লিখলাম, z প্লাস 1, এটা যদি ক্যালকুলেশন করি হোল স্কয়ার ও হাফ z মাইনাস 1 a z স্কয়ার মাইনাস 1, তাহলে এইটাকে আমরা সমীকৃত করব, কিভাবে সমীকৃত করব? তাহলে যে এই যে এই পাশে দেখো, যে আমাদের আসল জিনিস ছিল এইটা, তাহলে এই যে এইটা, তাহলে এই পাশে কিন্তু আমার z আছে শুধু, কাজে z স্কয়ারের সহগ যদি সমীকৃত করি তাহলে কত হয়, z স্কয়ারের সহগ সমীকৃত করলে 1/4, এখানে 1/4 z স্কয়ার হবে, তাহলে 1/4 প্লাস a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত হলো -1/4। এতটুকু বুঝছো তোমরা? বলো। বুঝছো না? যার z স্কয়ারের সহগ, এদিকে 1/4 প্লাস a, আর এদিকে কোনো z স্কয়ারের কোনো সহগ নাই, কাজেই
এইদিকে কাজে 0, কাজে ইকুয়াল টু -1/4। তাহলে সম্পূর্ণ আংশিক ভগ্নাংশটা আমরা পাইলাম। তারপরে আমরা দেখো এই মানগুলো বসাইছি, বসে তারপরে আমরা ইন্টিগ্রেশন করতেছি, এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন। তাহলে এই যে 1/4 যেহেতু এখানেও আছে এখানেও আছে একসঙ্গে নিয়েছি, এটার ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই, যে এটা যেহেতু লন যে একবারে আমরা লিখেছি লন জেড মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, কাজেই মাইনাসটাকে আমরা নিচে লিখেছি একবার, ঠিক আছে, লগ জেড মাইনাস 1 জেড প্লাস 1। আর এটাকে ইন্টিগ্রেশন করলে দেখো জেড প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 আর মাইনাস 2 প্লাস 1, আপনারা একটা মাইনাস চলে আসতেছে 1/z প্লাস 1। আচ্ছা, তারপরে আমরা জেড এর মানটা বসেছি। এটা বুঝছো তোমরা, বলো। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তোমাদের আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন আসে। আচ্ছা, তাহলে আমরা আরেকটি সাম আংশিক ভগ্নাংশে করে দিতে চাই, টাইম আমাদের হাতে আরো আছে। তাহলে এই দেখো এটা সাম, এই ধরনের সাম গুলো আমরা চলে গেছি যে x, তাহলে এখানে দেখো একটা আছে একঘাত আর একটা আছে দ্বিঘাত। তাহলে একঘাত এবং দ্বিঘাত, তাহলে দ্বিঘাতের জন্য এটা এসএসসি তে তোমরা করেছো, যে তাহলে এখানে আমরা x এর মান কত ধরছি, x এর মান x - 1 = 0 ধরলে x = 1। তাহলে আমরা কত পাই, x = 1 যদি ধরো, প্রথমটা কিভাবে আসে, প্রথমটা এখানে 1 ইনটু আচ্ছা dx আমি লাগবো না, তারপরে আছে এইটা মান বসা যাবে না, x = 1 আর এটা তাহলে 1² প্লাস 1, আমার প্রথমটা এসে গেছে, এইটা চলে আসছে। আর কিন্তু এই যেটা দ্বিঘাতের জন্য জানোই এটা x প্লাস b আকারে ধরে নিতে হবে, x² প্লাস। তারপরে আমরা কি করেছি, উভয় পক্ষে x - 1 x² প্লাস 1 দ্বারা গুণ করছি, গুণ করে আমরা জাস্ট x² এর সহগ সমীকৃত করছি, x এর সহগ সমীকৃত করছি। x² এর সহগ কত, হাফ, আর এই x এটা গুণ করলে x², তাহলে হাফ প্লাস a, আর এদিকে x² নাই, কাজে হাফ প্লাস a = 0, কাজে a আবার x এর সহগ যদি সমীকৃত করো, x এর সহগ 1, তাহলে 1 লিখেছি, আর এইদিকে x এর সহগ এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস ax, তাহলে মাইনাস a, এটা দিয়ে এটা গুণ করলে প্লাস bx, তাহলে b, তাহলে a = -1/2, আর এর মান যদি -1/2 আমরা বসাই, তাহলে মাইনাস প্লাস হাফ হলো 1 প্লাস = 1/2 প্লাস b, তাহলে b = 1/2। ক্লিয়ার? এটা বুঝছো তোমরা, বলো। বুঝতে পারছো এ আর বি এর মান বের করা, বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে তোমাদের আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন আসবে, তাহলে এখন হলো এর মানটা বসাইলাম, আর এখানে এটা তো আমরা আগে পেয়েছি, এর মানটা বসাইলাম, বি এর মানটা বসাইলাম, তাহলে এটাকে আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারছি, হাফ লন x - 1, আর x এর সঙ্গে কিছু থাকলে সেটা দিয়ে ভাগ হতো, যদি 2x থাকতো 2 দিয়ে ভাগ হতো। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা এটাকে আমরা পার্ট করে নেব, এই যে -1/2, এটা ডিফারেন্সিয়েশন করলে কত হয় সেটা নিয়ে আসবো, ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, তাহলে এখানে x লিখলাম, x² প্লাস 1, আর কি থাকলো হাফ, হাফটা আবার আলাদা করে লিখলাম, কারণ এটার একটা আলাদা ফর্মুলা আছে। আর এইটা ফর্মুলা আমরা কি পাবো, যে এখানে 2x বানাইতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে, 4 হবে, তাহলে তখন কি হয়, f'(x) / f(x) ln fx, আর 1/4 হলো, আর এটা জানো tan ইনভার্স x, আর এটা ln dx / x ln x, x এর জায়গায় x - 1। এটা বুঝছো, বলো তো। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাস শিখাবো যে আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন তোমাদের শেষ। হ্যাঁ, আংশিক ভগ্নাংশ শেষ, আমরা শিখাবো নেক্সট ক্লাস, যে একটু দেখে আসো ভালো করে।
যে পার্শিয়াল শিখা শেষ, আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন শেষ আমাদের মোটামুটি। এখন আমরা শিখাবো ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস শিখাবো। যে তাহলে নেক্সট শিখাবো আমি ইন্টিগ্রেশন বাই পার্টস। তোমাদের টাইম আছে 2 মিনিট। নেক্সট ক্লাস হলো ইন্টিগ্রেশন বাই পার্টস। চ্যাপ্টার হলো যে এক্সারসাইজ 14 তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস, হ্যাঁ, বাই পার্টস। তাহলে অর্থাৎ সখণ্ড যোজন, এই যে ইউভি ইন্টিগ্রেশন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক।